গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন একটি খুবই উল্লেখযোগ্য ইন্টারেস্টিং কেস আমি আপনাদের সামনে শেয়ার করছি। 31 বছর বয়স্ক ভদ্রলোক, উনি এসছেন আমার কাছে অনেকগুলো সমস্যা নিয়ে। আচ্ছা, বর্তমান যে আপনার কষ্ট সংক্ষেপে একটু চট করে বলুন। আমার এখন যেটা হচ্ছে, ছাতি চাপ হয়ে যাচ্ছে, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, মাথা কখনো ব্যথা করছে, পেট ব্যথা করছে, ছাতির মধ্যে যেন কিছু একটা আটকে আছে, পা হাত ঝিমঝিম করে, কখনো ভয় লাগে, বুক ধড়ফড় করে। এই সমস্যা আমার হচ্ছে এখন। এই সমস্যাতে আপনি কতদিন ধরে ভুগছেন? প্রায় 10 মাস হয়ে গেল। প্রায় 10 মাস হয়েছে। তো এর জন্য আপনি কোথায় কোথায় কত ডাক্তার দেখিয়েছেন? আমি দেখিয়েছি, এমসে গিয়েছি, হুম টিকে বিশ্বাস মেদিনীপুরে ওখানে গিয়েছি, হুম বালেশ্বরে ওইখানে দেখিয়েছি, কুমার পাত্রকে দেখিয়েছি, হুম এক রাতে একটা ডাক্তারবাবু হোমিওপ্যাথি ওনাকে দেখিয়েছি, মোহনপুর দেখিয়েছি, আমার বাড়ির পাশে ওইখানে দুজন হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু ওষুধ খেয়েছি 5-7 দিন 10 দিন ভালো, তারপরে আবার পুনরায় আমার রোগটা আবার ঘুরে আসছে, সেই একই রকম সমস্যা হচ্ছে। বহু ডাক্তার দেখিয়েছেন, উনি এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, অনেক ঔষধি, অনেক ডাক্তারকে দেখিয়েছেন। তো প্রচুর প্রেসক্রিপশান এলোপ্যাথিক, এগুলো সমস্ত এলোপ্যাথি। তো আমি হোমিওপ্যাথিক দুজনের প্রেসক্রিপশান দেখাচ্ছি। ইনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, প্রচুর ওষুধ দিয়েছেন, অর্থাৎ পলিফার্মাসি, কোনো সিঙ্গেল মেডিসিন নেই। তো এই একজন বিএইচএমএস ডাক্তারবাবু, তো উনি দিয়েছেন একটা প্রেসক্রিপশানে দেখতে পাচ্ছি কার্বোভেজ 200, চেলিডোনিয়াম মাদার টিনচার, ন্যাট্রাম ফস 6x, ম্যাগফস 6x, অর্থাৎ পলিফার্মাসি। কোনো সিঙ্গেল মেডিসিন আমরা দেখলাম না। তো পলিফার্মাসি একজন বিএইচএমএস ডাক্তারবাবু, তো ইনিও একজন বিএইচএমএস, উনি দিয়েছেন ইগনেসিয়া 1M, একটা প্রেসক্রিপশনের মধ্যে ইগনেসিয়া 1M, ম্যাগফস, ক্যালিফস, তারপরে হাইড্রাস্টিস 7x নাকি একটা লেখা আছে, হাইড্রাস্টিস 7x। তো এই সমস্ত 3-4 জন হোমিওপ্যাথি উনি দেখিয়েছেন। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু অনেক দেখিয়েছেন। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা এন্ডোস্কোপি করিয়েছেন, জিআই এন্ডোস্কোপি করিয়েছেন, আলট্রাসোনোগ্রাফি করিয়েছেন। আলট্রাসোনোগ্রাফিতে তেমন কিছু পাওয়া যায়নি। আর ওই এন্ডোস্কোপি রিপোর্টে গ্যাস্ট্রাইটিস, এটা তো এমন কিছু নয়, সামান্য স্টমাকের ইনফ্লামেশন থাকলে গ্যাস্ট্রাইটিস বলা হয়, গ্যাস্ট্রাইটিসে ধরা পড়েছে, কোনো আলসা টালসা সেরকম কিছু নেই। তো সিম্পল হচ্ছে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজঅর্ডার, অ্যাসিডিটি, ডিসপেপসিয়া, এই সমস্ত হাইপারহাইড্রোক্লোরোসিস এই সমস্ত রয়েছে। তো এই সমস্যার জন্য উনি বহু চিকিৎসা করেছেন, কিন্তু সাময়িক কোথাও একটু উপকার হয়, কিন্তু পার্মানেন্ট উনি রিলিফ পাচ্ছেন না। তো কথা শুনে উনি আমার কাছে এসেছেন। আমি উনার কেস টেকিং করে কি সিমটমস পেলাম, কি ওষুধ দিলাম। তো এত প্রেসক্রিপশান, এত ডাক্তার উনি দেখিয়েছেন, এইটা দেখেই আমার একটা মেন্টাল সিমটমস এখানে আমি পেয়ে গেলাম। সেটা কি? অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, অর্থাৎ উনার রোগ সম্পর্কে এত দুশ্চিন্তা, যার জন্য তিনি এ ডাক্তার নয় ওই ডাক্তার, এই ডাক্তার নয় ওই ডাক্তার, প্রচুর ডাক্তার উনি ঘুরে বেরিয়েছেন ভালো হওয়ার আশায়। অর্থাৎ উনার রোগের বিষয়ে একটা প্রচণ্ড অ্যাংজাইটি আছে, উৎকণ্ঠা। আমার রোগটা কি সাংঘাতিক কিছু হয়ে গেল? আমার রোগটা আদৌ সারবে তো? আমার রোগ যদি না সারে আমার সংসার কি হবে? আমার সংসার ভেসে যাবে, এরকম আপনার মনের মধ্যে একটা আছে, ঠিক? তাহলে আমি প্রথম সিমটমস পেয়ে গেলাম, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট। আর উনি হচ্ছে অনলাইনে চিকিৎসা করেন, অনলাইনের কাজবাজ করেন। তো ওনার কম্পিউটার বা ল্যাপটপ বা আশেপাশে অনেক জিনিসপত্র থাকে, তো উনি সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখেন না। একদম না। আপনি ছড়ানো ছিটানো একদমই পছন্দ করেন না, সব একদম টিপটাপ করে সুন্দর করে গুছিয়ে রাখবেন, অর্থাৎ ফ্যাস্টিডিয়াস। তাহলে এখানে একটা আমার সিমটমস পেয়ে গেলাম, ফ্যাস্টিডিয়াস। আচ্ছা, আপনার শরীরে শীত বেশি না গরম বেশি?
তো উনি বলছেন কখনো গরম, আবার এখন যে এখানে বসে আছেন মোটামুটি গরম আছে, কিন্তু উনার ফ্যানের বাতাসটা সহ্য হচ্ছে না, বলছে ফ্যানটা বন্ধ করে দিলে ভালো। তাহলে হট কি চিলি সেটা একটু জিজ্ঞাসা চিহ্ন রেখেছি, সেটা আমরা কনফার্ম হতে পারছি না। ঠিক আছে, না হোক, হট চিলি নিয়ে কিছু যায় আসে না। তো অ্যাডিকশান, উনি দক্তা পান খেতে পছন্দ করেন, টোবাকো। তাহলে অ্যাডিকশান আছে টোবাকো উইথ ব্যাটেল, কাঁচা দক্তা বা পান এগুলো আপনি খান, তাহলে অ্যাডিকশান হচ্ছে টোবাকো। আর প্রেজেন্ট কমপ্লেন অ্যাসিডিটি, হার্টবার্ন, ছাতি গলা বুক পুরা জ্বলে যাচ্ছে, জ্বালা করছে, ডিসপেপসিয়া, খিদা একদম নেই, আর ওনার একটা একজিমা টাইপের স্কিন অ্যালার্জি আছে, চোখ জ্বালা করে, বার্নিং আই, চোখ জ্বালা করে, মিজিলস হয়েছিল পাস হিস্ট্রিতে, ফ্যামিলি হিস্ট্রি তেমন কিছু নেই, আর্থ্রাইটিস আর হাইপারটেনশন পাওয়া গেছে। খাবার দাবারের মধ্যে উনি মাংস ডিম খুবই পছন্দ, মাছটা অত পছন্দ নয়, মিষ্টি পছন্দ করেন, খাবার দাবার গরম পছন্দ করেন, পিপাসা খুব বেশি, অনেক পরিমাণে জল খান, প্রায় 5-6 লিটার জল খান। জিভটা দেখলাম একদম ক্লিন, একটু লার্জ আছে, স্টুল ইরেগুলার, ইউরিন সামটাইমস বার্নিং। তো আর একটা হচ্ছে রেস্টলেসনেস, অর্থাৎ উনি নিজেই বলছেন যে আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার স্ত্রী বলেন যে আমি ঘুমের মধ্যে খুব ছটফট করি, অর্থাৎ রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি। আর ব্যাড নিউজ অ্যাগ্রাভেট, কোনো দুর্ঘটনার খবর শুনলে আপনার মন খুব অস্থির হয়ে ওঠে। তো এই সমস্ত সিমটমসগুলো নিয়ে আমি একটাই মাত্র ওষুধ নির্বাচন করলাম, সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবাম এর অনেক সিমটমসই কভার করছে। 1 নম্বর হচ্ছে অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, ফ্যাস্টিডিয়াস, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, ব্যাড নিউজ অ্যাগ্রাভেট, রেস্টলেসনেস, থ্রাস্ট প্রফিউজ, ডিজায়ার ওয়ার্ম ফুড, বার্নিং আই, heartburn, acidity and tobacco addiction. All these symptoms goes in favor of arsenicum album. তো পলিফার্মাসি নয়, একসঙ্গে 4-5টা ওষুধ নয়, হোমিওপ্যাথিক বিএইচএমএস ডাক্তারবাবুরা দিয়েছেন কার্বোভেজ 200, চেলিডোনিয়াম মাদার, ন্যাট্রাম ফস, ম্যাগ ফস একটা প্রেসক্রিপশানে। তাহলে এতে কি রোগ সারবে? এটা তো হোমিওপ্যাথি নয়। আসল হোমিওপ্যাথি হচ্ছে সিঙ্গেল মেডিসিন, সিমটম সিমিলারিটি অ্যান্ড মিনিমাম ডোজ, এতেই রোগী ভালো হয়, আরোগ্য হয়। আর একটা প্রেসক্রিপশানে ইগনেসিয়া 1M, ম্যাগফস 6S, ক্যালিফস 6S, হাইড্রাস্টিস 7X। তো এইভাবে পলিফার্মাসি করলে কিন্তু হোমিওপ্যাথিতে রোগ সারবে না। এবং এখনকার বর্তমান বিএইচএমএস ডাক্তাররা সব এই সমস্ত পলিফার্মাসি করে হোমিওপ্যাথিকে একদম সর্বনাশ করে দিচ্ছে হোমিওপ্যাথির। তাই মানুষ আজ দিগ্ভ্রান্ত হয়ে আরোগ্যের আশায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন, আর এই সমস্ত বিজ্ঞাপনের মোহে ধাপ্পাবাজদের পাল্লায় পড়ে অর্থ নষ্ট হচ্ছে, সময়ও নষ্ট হচ্ছে এবং রোগীর সার্বিক অবনতি হচ্ছে। তো দেখা যাক, আমি আর্সেনিকাম অ্যালবাম 50 মিলিসম্যালস পোটেন্সি, সিঙ্গেল মেডিসিন, আর্সেনিকাম অ্যালবাম 0/1 অল্প দিনের ওষুধ দিই, 15 দিনের মতো দিচ্ছি। তো দেখা যাক, আশা করি ইমপ্রুভমেন্ট করবে। তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।